বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢালাওভাবে কোনো মামলা নেওয়া ঠিক হবে না। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢালাওভাবে মামলা নেওয়া ঠিক হবে না, যাচাই বাছাই করে মামলা নেওয়া জরুরি। ক্ষমতাচ্যুত ব্যক্তিদের বিরুদ্ধে ঢালাও মামলা দেওয়া হচ্ছে উল্লেখ করে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কোনো মামলা নথিভুক্ত করার আগে প্রাথমিক তদন্ত করে নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আজ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, আমি অনুরোধ করব আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কাছে, শুধু দল নয়, সব মানুষের বিরুদ্ধে যে ঢালাও মামলা দেওয়া হচ্ছে এবং যে কোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলেই মামলা দেওয়া হচ্ছে, মামলাগুলো নেওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যাতে যাচাই বাছাই করে নেয় যে কোনটি সম্ভব নয়। প্রাথমিক যে তদন্ত সেটা করা দরকার, তা না হলে একটু ব্যক্তিগত শত্রুতা থাকলে তার নাম দিয়ে দেওয়া হচ্ছে। ঢালাও মামলার উদাহরণ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেখা যাচ্ছে সেই খাগড়াছড়িতে কোনো ঘটনা ঘটছে, সেটার মামলা দিয়ে দেওয়া হচ্ছে গোটা দেশের আওয়ামী লীগের নেতাদের কেন্দ্রে। এটা বন্ধ হওয়া দরকার। দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এমন কোনো মামলা দেবেন না যে মামলার কোনো সার বস্তু থাকবে না এবং সব মামলায় কেন্দ্রীয় নেতাদের জড়িত করে মামলা দেওয়া এটা বোধহয় সমীচীন নয়। যেখানে যার সম্পৃক্ততা থাকবে সেটাই দেওয়া দরকার। এমন হচ্ছে জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা দিয়ে দেওয়া হচ্ছে, এটা ঠিক নয়। এই ঢালাও মামলা বিপ্লবকে সংহত করবে না উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা এ সময়ে যতটা সম্ভব এই সরকারকে সহযোগিতা করে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে হবে। উল্লেখ্য, আপনারা জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সকল মহলে একজন ভদ্র, শিক্ষিত এবং সজ্জন রাজনীতিবিদ হিসাবে জানে। তার উপরে বিগত সরকারের সময় অনেক মামলা নির্যাতন হয়েছে, অনেক জেল জুলুম কেটেছেন, কিন্তু তিনি দলের হাল শক্ত হাতে ধরেছিলেন। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।